আজ থেকে ১৪০০ বছর আগে হজরত ওসমানের খেলাফতের যুগে এক ইহুদি মুসলমান হয়েছিল, যার নাম ছিল আবদুল্লাহ বিন সাবাহ। আবদুল্লাহ বিন সাবাহ যখন মুসলমান হল, তখন সে দেখল যে ইসলামে এমন একজন মানুষ আছেন যার শক্তি এতটাই বেশি যে আরবের বড় বড় যোদ্ধারাও তার সামনে নতজানু হয়েছে। তার জ্ঞান এতটাই বেশি যে দুনিয়ার কোনো জ্ঞানী ব্যক্তি আজ পর্যন্ত তাকে পরাজিত করতে পারেনি। তিনি এই মহাবিশ্বের রহস্য এমনভাবে বর্ণনা করেন যেন যখন এই মহাবিশ্ব তৈরি হয়েছিল তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু কে ছিলেন সেই মানুষ? আলী। আবদুল্লাহ বিন সাবাহ ইমাম আলী আলাইহিসসালামের ব্যক্তিত্বে এতটাই আকৃষ্ট হয়েছিল যে সে আলীর প্রেমে পাগল হয়ে যায়। সে লোকদের বলতে শুরু করে যে আলী আল্লাহেরই এক রূপ, আল্লাহ এই মানুষের রূপে পৃথিবীতে এসেছেন। আবদুল্লাহ বিন সাবাহ বিভিন্ন শহরে ভ্রমণ করতে শুরু করে এবং সেখানে গিয়ে এই অপপ্রচার চালাতে থাকে যে আলীই খোদা, কারণ তার শক্তি মানবতার ঊর্ধ্বে। যখন ইমাম আলী আলাইহিসসালাম জানতে পারলেন যে আবদুল্লাহ বিন সাবা তাকে খোদা বলছে, তখন ইমাম আলী আলাইহিসসালাম খুতবা দিলেন এবং বললেন, আমি আল্লাহর একজন বান্দা, আল্লাহকে ভয় করো এবং এই ফিতনায় পড়ো না। ইমাম আলী আলাইহিসসালাম সেই সময় তার অনুসারীদেরও এই ফিতনা থেকে সতর্ক করেছিলেন এবং বলেছিলেন যে কখনও কোনো মানুষকে আল্লাহর সত্তার সাথে যুক্ত করবে না। কিন্তু আবদুল্লাহ বিন সাবা এই কথা মানতে রাজি ছিল না এবং সে বলতে লাগল, আপনি আল্লাহ আর আমি আপনার নবী। তখন ইমাম আলী আলাইহিসসালাম অবশেষে তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং বললেন, যে আমাকে আল্লাহর সমকক্ষ দাঁড় করাবে আমি তাকে আগুনে পুড়িয়ে দেব। ইমাম আলী আলাইহিসসালাম জনগণের সামনে আবদুল্লাহ বিন সাবাকে আগুনে পুড়িয়ে দিলেন, যাতে লোকেরা জানতে পারে যে তিনি আল্লাহর বান্দা। আর তিনি বললেন, আমার কারণে দুটি দল জাহান্নামে যাবে। এক দল হল তারা যারা আমাকে আল্লাহর সমান মনে করবে, আর দ্বিতীয় দল হল তারা যারা আমার গুণাবলী অস্বীকার করবে এবং আমাকে ঘৃণা করবে। সেই সময় কিছু লোক ইমাম আলী আলাইহিসসালামের এই পদক্ষেপ অর্থাৎ আবদুল্লাহ বিন সাবাকে আগুনে পোড়ানোকে সঠিক মনে করেনি। তারা ইমাম আলী আলাইহিসসালামকে বলল যে আবদুল্লাহ বিন সাবাকে আগুনের বদলে অন্য কোনোভাবে শাস্তি দেওয়া উচিত ছিল, কারণ আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার শুধু আল্লাহরই আছে। আর এটাই ছিল সেই মুহূর্ত যেখান থেকে ইসলামের এক নতুন ফিরকে বা দলের সূচনা হয়, যারা ইমাম আলী আলাইহিসসালামকে খোদা মানতে শুরু করে। এখন যেহেতু আবদুল্লাহ বিন সাবা মারা গিয়েছিল, কিন্তু তার এই অপপ্রচার ততদিনে আরবের কিছু অঞ্চলে ছড়িয়ে পড়েছিল এবং মানুষ এই ফিতনায় পড়ে গিয়েছিল। সেই লোকেরাও ইমাম আলী আলাইহিসসালামকে খোদা মানতে শুরু করে। আর এই লোকেরা ইমাম আলী আলাইহিসসালামের দেওয়া আবদুল্লাহ বিন সাবার শাস্তিকে নিজেদের যুক্তির ভিত্তি বানিয়ে নেয়। তারা বলতে লাগল, দেখো, আল্লাহ ছাড়া কেউ কোনো মানুষকে আগুনে পোড়াতে পারে না, আলীও তো তাই করেছে, তাই এটা স্পষ্ট যে তিনিই খোদা। এই ফিতনায় আরও লোক জড়ো হতে থাকে, কিন্তু অন্যদিকে ইমাম আলী আলাইহিসসালাম নিজে যুদ্ধে ব্যস্ত ছিলেন, কারণ মুয়াবিয়ার মতো বিশ্বাসঘাতক ইসলামকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছিল এবং ইমাম আলী আলাইহিসসালাম ইসলামকে বাঁচানোর জন্য লড়ছিলেন। এই কারণে ইমাম আলী আলাইহিসসালাম এই ফিতনার ব্যাপারে জানতে পারেননি। এর কিছুদিন পরই ইমাম আলী আলাইহিসসালামকে শহীদ করে দেওয়া হয়। ইমাম আলী আলাইহিসসালাম শহীদ হওয়ার সাথে সাথেই সেই দল যারা ইমাম আলীকে খোদা মানত, তারাই ফিতনাকে আরও বেশি করে ছড়াতে শুরু করে। তারা লোকদের বলতে লাগল যে আলী মারা যাননি, বরং তিনি তো আল্লাহর এক রূপ ছিলেন এবং তিনি আবার ফিরে আসবেন। আর এভাবেই এই দলের বিস্তার ঘটতে থাকে। এর বহু বছর পর যখন ইমাম আলী আলাইহিসসালামের নাতি ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের যুগ এল, তখন তিনিও এই দলের উপর অভিশাপ দেন এবং বলেন, আমরা শুধু আল্লাহর বান্দা। আল্লাহর অভিশাপ সেই সব লোকদের উপর যারা আমাদের আল্লাহর সমান মনে করে। আর এভাবেই এই দলটি বাড়তে থাকে। কিন্তু ততদিনে এই দলে ইরান, ইরাক এবং আরও অনেক জায়গার বহু লোক সামিল হয়ে গিয়েছিল। আর এভাবেই এই ফিতনা শত শত বছর ধরে টিকে থাকে। আজও এই দলটি বিভিন্ন নামে ইরান, ইরাক, সিরিয়া এবং তুরস্কে পাওয়া যায়। এই দলগুলোকে নুসাইরি, ইয়ারসান এবং আলী-ই-ইলাহি নামে জানা যায়। কিন্তু বেশিরভাগ শিয়ারাই নিজেরাই এই দলগুলোকে পথভ্রষ্ট বলে মনে করে। যে মানুষটির থেকে এই দলের সূচনা হয়েছিল, অর্থাৎ আবদুল্লাহ বিন সাবাহ, সে নিজে একজন ইহুদি ছিল। সেই ধারণা খ্রিস্টানদের থেকে নিয়েছিল
কারণ খ্রিস্টানদের মধ্যে এটা খুব সাধারণ ব্যাপার। খ্রিস্টানরা হজরত ঈসা আলাইসাল্লামকে আল্লাহর পুত্র মনে করত, আর আজ তো তারা হজরত ঈসা আলাইসাল্লামকেই খোদা মনে করে। এই কারণেই আবদুল্লাহ বিন সাবাহ ইমাম আলী আলাইসাল্লামকেও খোদা বানিয়ে দিয়েছিল, যা ইসলামের স্পষ্ট শিরক, এবং এর কোনো ক্ষমা নেই। এছাড়াও অনেক ঐতিহাসিকের মতে আবদুল্লাহ বিন সাবাহ ইসলামে অশান্তি সৃষ্টি করতে চেয়েছিল, তাই এই মিথ্যাবাদী লোকটি এই অপপ্রচার ছড়িয়েছিল। কিন্তু এসবের বাইরেও আজ শিয়ারা ইয়া আলী মদদ বলে। কিন্তু কেন শুধু আলী? লোকেরা কেন ইয়া মোহাম্মদ মদদ বলে না? এর কারণ হল আল্লাহ আলীর ব্যক্তিত্বকে এতটাই আকর্ষণীয় বানিয়েছেন যে শয়তানের সুযোগ নিয়ে মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে যখন আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম ওয়াহী বা ঐশীবাণী নাজিল করতে যাচ্ছিলেন, তখন আল্লাহ জানতেন যে তার প্রিয় নবী সমগ্র মানবজাতির জন্য রহমত হবেন। আল্লাহ চাননি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধ লড়ুন এবং লোকদের হত্যা করুন, কারণ যদি তিনি এমন করতেন তাহলে আজ দুনিয়ার লোকেরা তার চরিত্রের উপর আঙুল তুলত। এই কারণেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষার জন্য একটি সিংহ পাঠিয়েছিলেন, যার নাম ছিল আলী বিন আবি তালেব। ১৩ই রজব ৬০০ খ্রিস্টাব্দ এক মহান নারী সৈয়দা ফাতিমা বিনতে আসাদ, যিনি তার গর্ভাবস্থার শেষ দিনগুলোতে কাবার দিকে এসেছিলেন। সৈয়দা ফাতিমা বিনতে আসাদ একজন নেককার নারী ছিলেন। সৈয়দা ফাতিমা বিনতে আসাদ কাবায় এলেন এবং তিনি এক মহান পুত্র সন্তানের জন্ম দিলেন। যখনই সৈয়দা ফাতিমা এই শিশুকে নিয়ে কাবার বাইরে এলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিশুকে নিজের কোলে তুলে নিলেন এবং তার নাম রাখলেন আলী, যার অর্থ উচ্চ মর্যাদাবান। আপনি যদি আজ কাবা দেখেন তাহলে এর রুকনে ইয়ামানির দিকে কিছু ফাটল দেখতে পাবেন, যা সৌদি সরকার সময় সময় মেরামত করে। কিন্তু এই ফাটলগুলো আজ পর্যন্ত শেষ হয়নি। এখানে শিয়াদের মতে এই ফাটলগুলো ইমাম আলী আলাইসাল্লামের জন্মের কারণে তৈরি হয়েছিল। কারণ বইপত্রে লেখা আছে যে যখন সৈয়দা ফাতিমা কাবায় এসেছিলেন তখন কাবার একটি প্রাচীর ফেটে গিয়েছিল এবং তিনি কাবার ভেতরে প্রবেশ করেছিলেন। এরপর কাবার সেই প্রাচীর আবার জুড়ে গিয়েছিল এবং এই চিহ্নগুলো সেই ঘটনারই সাক্ষী। যখন ইমাম আলী আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাব আবু তালিবের কাছ থেকে ইমাম আলীকে চেয়ে নিয়েছিলেন। এই কারণে ইমাম আলী আলাইহিসসালামের লালন পালন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাইয়্যিদা খাদিজা আলাইহাসসালাম করেছিলেন। যখন আপনার উপর প্রথম ওয়াহী নাজিল হয়, তখন ইমাম আলী আলাইহিসসালামের বয়স ছিল প্রায় ১০ বছর। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ এক এবং আমি আল্লাহর রাসূল? তখন ইমাম আলী আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে বললেন, আমি মূর্তি পূজা করি না, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক এবং আপনি আল্লাহর শেষ নবী। এরপর আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এই মিশনে আমাকে সাহায্য করবে? তখন ইমাম আলী আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর নবী, আমি আপনাকে সাহায্য করব। এরপর আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আলী আলাইহিসসালাম এবং সাইয়্যিদা খাদিজা আলাইহাসসালাম ৩ বছর ধরে একাই ইসলামের উপর কায়েম ছিলেন। এই তিনজন মিলে নমাজ পড়তেন এবং সেই সময় তাদের ধর্মে আর কেউ ছিল না। কিন্তু এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে নবুয়তের ঘোষণা করেন। এরপর মক্কার কাফেররা আপনাকে কষ্ট দিত এবং আপনার সাথে ঠাট্টা বিদ্রূপ করত। কিন্তু ইমাম আলী আলাইহিসসালাম সেই কাফেরদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যেতেন। এটা দেখেই কাফেররা বলত, এই ছোট বাচ্চাটা আমাদের কি ক্ষতি করবে? আল্লাহর কাছে তাদের এই কথা ভালো লাগেনি। আর তখন আল্লাহ এই শিশুকে এত শক্তি দিয়েছিলেন যে আরবের বড় বড় যোদ্ধারাও ইমাম আলী আলাইহিসসালামের সামনে টিকতে পারেনি। বদর, উহুদ, খন্দক, খায়বার সব যুদ্ধেই ইমাম আলী আলাইহিসসালাম আরবের যোদ্ধাদের হত্যা করেছেন। এই কারণেই আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আলী আলাইহিসসালামকে সাথে রাখতেন এবং তার সাথে ব্যক্তিগত আলোচনা করতেন। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী আমার থেকে এবং আমি আলী থেকে। আমি এবং আলী একই নূর থেকে সৃষ্ট হয়েছি। আলীর মাংস আমার মাংস, আলীর রক্ত আমার রক্ত। আলী আমার ভাই, আমার আত্মা এবং আমার সাহায্যকারী। আলী আমার জন্য তেমন যেমন আমি আল্লাহর জন্য। যে আলীকে গালি দেয় সে আমাকে গালি দেয়। আমার কাছে আলীর মর্যাদা তেমন যেমন মূসার কাছে হারুনের ছিল, কিন্তু আমার পরে কোনো নবী নেই। যার আমি মওলা অর্থাৎ অভিভাবক, তার আলীও মওলা।
হে আল্লাহ, তাকে বন্ধু হিসেবে রেখো যে আলীকে বন্ধু হিসেবে রাখে, এবং তার সাথে শত্রুতা করো যে আলীর সাথে শত্রুতা করে। আমি জ্ঞানের শহর এবং আলী তার দরজা। আলী সত্যের সাথে আছে এবং সত্য আলীর সাথে আছে। আলী কোরআনের সাথে আছে এবং কোরআন আলীর সাথে আছে। এই উম্মতে আলী আমার ভাই, আমার জানশীন এবং আমার ওয়াসি। তোমাদের মধ্যে আলী সর্বশ্রেষ্ঠ, সে আমার পরে তোমাদের সঠিক পথ দেখাবে। তোমাদের মধ্যে আলী কুরআন সবচেয়ে ভালোভাবে বোঝে। আলী জান্নাত ও দোজখের বিভাজনকারী। আলীকে শুধু মুমিনই ভালোবাসবে এবং মুনাফিকই ঘৃণা করবে। আলী প্রথম ব্যক্তি যে আমার ওপর ঈমান এনেছে এবং আমাকে সমর্থন করেছে। এই সমস্ত হাদিস আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আলী আলাইহিসসালামের ব্যাপারে বলেছেন। এমনকি একবার তিনি বলেছিলেন, আল্লাহ আমাকে 4 জন ব্যক্তির সাথে ভালোবাসা রাখার আদেশ দিয়েছেন এবং বলেছেন যে আমিও তাদের সাথে ভালোবাসা রাখি এবং তোমরাও রাখো। এরপর আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 3 বার ইমাম আলী আলাইহিসসালামের নামই নিলেন, তারপর বললেন আবু যর, সলমান ফার্সি এবং মিগদাদ। এসবের বাইরেও 671 খ্রিস্টাব্দে নজরানের খ্রিস্টানরা তাদের ধর্মগুরুদের নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিতর্ক করতে এসেছিল, কারণ ততদিনে সারা বিশ্ব জেনে গিয়েছিল যে আরবে একজন নবী এসেছেন। এই কারণেই খ্রিস্টানরা আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিতর্ক করতে এসেছিল, কারণ খ্রিস্টানরা হজরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করত, কিন্তু কুরআন বলত যে তিনি শুধু একজন নবী ছিলেন। যখন খ্রিস্টানরা আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো, তখন আল্লাহ কুরআনে কিছু আয়াত নাজিল করলেন, কিন্তু খ্রিস্টানরা সেই আয়াতগুলো মানতে অস্বীকার করে। এতে আল্লাহ খুব রেগে যান এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দেন যে এই খ্রিস্টানদের চ্যালেঞ্জ করুন যেন তারা তাদের পরিবারকে নিয়ে আসে, এবং আপনি আপনার পরিবারকে নিয়ে যাবেন। তারপর আমরা এক ময়দানে আল্লাহকে ডাকব। যে মিথ্যাবাদী হবে আল্লাহ তাকে ধ্বংস করে দেবেন, যে সত্যবাদী হবে তার দোয়া কবুল হয়ে যাবে এবং মিথ্যাবাদীর উপর আল্লাহর আযাব নাজিল হবে। এরপর খ্রিস্টানরাও ময়দানে এলো এবং আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইমাম আলী, সাইয়্যিদা ফাতিমা, হাসান এবং হুসাইন আলাইহিমুসসালামকে নিয়ে ময়দানে এলেন। যখনই খ্রিস্টানরা আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইতকে দেখল, তখন তাদের নেতা আবু হারিসা বলল, আমি এমন কিছু চেহারা দেখছি যে যদি এরা আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ এদের জন্য পাহাড়ও সরিয়ে দেবেন, কারণ তাদের চেহারা নূরই বলে দিচ্ছে যে এরা কোনো সাধারণ মানুষ নয়। এটা দেখে খ্রিস্টানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় ইমাম আলী আলাইহিসসালামের সাথে তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে এসেছিলেন, অথচ সেই সময় আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকজন স্ত্রী ছিলেন, অর্থাৎ এরাই আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল আহলে বাইত। ইমাম আলী আলাইহিসসালামের এমন মর্যাদা যে আল্লাহ তাকে মুসলমানদের জন্য পরীক্ষা বানিয়েছেন। এই কারণেই আল্লামা ইকবাল বলেছিলেন, খেলাফতের তার কি প্রয়োজন যে খোদা হতে অস্বীকার করে? এই কারণে ইমাম আলী আলাইহিসসালাম বলেছিলেন, আমার কারণে 2টি দল দোজখে যাবে। এক, যারা আমাকে আল্লাহর সমান মনে করবে, যা আজকের কিছু শিয়া দল করে, আর দ্বিতীয়, যারা আমার গুণাবলী অস্বীকার করবে এবং আমাকে ঘৃণা করবে, যা আজকের অর্ধেকেরও বেশি মুসলমান করে। ইমাম আলী আলাইহিসসালাম মসজিদে কুফায় ছিলেন, তখনই এক ব্যক্তি এসে সূর্যের দিকে ইশারা করে ইমাম আলী আলাইহিসসালামকে জিজ্ঞেস করল, সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব কত? তখন ইমাম আলী আলাইহিসসালাম বললেন, যদি একটি আরবি ঘোড়া এখান থেকে দৌড়ানো শুরু করে এবং 500 বছর ধরে দৌড়ায়, তাহলে সে সূর্য পর্যন্ত পৌঁছে যাবে। যেই মুহূর্তে সেই লোকটি এই উত্তর শুনল, সে সন্তুষ্ট হয়ে চলে গেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এবার আমরা হিসাব করে দেখব যে ইমাম আলী আলাইহিসসালামের এই উত্তরের পেছনের রহস্যটা কি। ইমাম আলী আলাইহিসসালাম বলেছিলেন যে যদি একটি আরবি ঘোড়া 500 বছর ধরে দৌড়ায়, তাহলে সে সূর্য পর্যন্ত পৌঁছে যাবে। একটি আরবি ঘোড়ার গড় গতি প্রায় 22 মাইল প্রতি ঘণ্টা। তো যদি এই ঘোড়া 24 ঘণ্টা দৌড়ায়, তাহলে 22কে 24 দিয়ে গুণ করলে ঘোড়াটি 24 ঘণ্টায় 520 মাইল দূরত্ব অতিক্রম করবে। আর যদি আমরা 1 মাসের দূরত্ব হিসেব করি, তাহলে আমাদের 520 মাইলকে 29.5 দিয়ে গুণ করতে হবে, কারণ আমরা এই সমস্ত হিসাব ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী করছি। তো যদি আমরা 6 মাস 29 দিনের এবং 6 মাস 30 দিনের ধরে হিসেব করি, তাহলে 520কে 29.5 দিয়ে গুণ করলে উত্তর আসে 15,500, অর্থাৎ এত মাইল দূরত্ব ঘোড়া 1 মাসে পার করবে। আর যদি 1 বছরের দূরত্ব হিসেব করা হয়, যেহেতু 1 বছরে 12 মাস হয়,
তাই আমরা 15,500কে 12 দিয়ে গুণ করব। তাহলে উত্তর আসে 1,86,000, অর্থাৎ এত মাইল দূরত্ব ঘোড়া 1 বছরে অতিক্রম করবে। আর যদি আমরা 500 বছরের দূরত্ব হিসেব করি, তাহলে আমাদের 1,86,000কে 500 দিয়ে গুণ করতে হবে। তাহলে উত্তর আসে 9,34,00,000 মাইল। অর্থাৎ যদি ঘোড়া 500 বছর দৌড়ায়, তাহলে সে 9,34,00,000 মাইলের দূরত্ব অতিক্রম করবে। এখন যদি আমরা পৃথিবী এবং সূর্যের মধ্যকার দূরত্ব দেখি, তাহলে বিজ্ঞান অনুযায়ী পৃথিবী এবং সূর্যের মধ্যকার দূরত্ব কখনো এক থাকে না, কারণ পৃথিবী তার কক্ষপথে ডিম্বাকৃতিতে ঘোরে। কখনো এটি সূর্যের কাছে থাকে, আবার কখনো দূরে চলে যায়। যখন পৃথিবী সূর্যের কাছে থাকে, তখন তাদের মধ্যকার দূরত্ব 9,10,00,000 মাইল হয়। আর যখন পৃথিবী সূর্য থেকে দূরে থাকে, তখন তাদের মধ্যকার দূরত্ব বেড়ে 9,48,00,000 মাইল হয়ে যায়। তো যদি আমরা পৃথিবী এবং সূর্যের মধ্যকার গড় দূরত্ব নিই, তাহলে এটি ঠিক সেই দূরত্বই যা ইমাম আলী আলাইহিসসালাম 1400 বছর আগে বলেছিলেন। সুবহানাল্লাহ। একদিন কিছু আরব এবং মুসলমানের মধ্যে এই বিষয়ে আলোচনা হচ্ছিল যে আরবি ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হল আলিফ। এই কথায় সেখানে বসা সবাই একমত হল। তখন আমার মওলা আলী আলাইহিসসালাম উঠে দাঁড়ালেন এবং আল্লাহ তার প্রিয় রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এক চমৎকার খুতবা দিলেন এবং এই পুরো খুতবায় কোথাও আলিফ শব্দটি ব্যবহার করেননি। এটিই সেই খুতবা। এখানে কোথাও আলিফ শব্দটি ব্যবহার করা হয়নি, অথচ এটি এত বড় একটি খুতবা। আপনি ভাবতেও পারবেন না এটা করার জন্য কতটা বুদ্ধিমত্তার প্রয়োজন। কিন্তু এখানে কথা হচ্ছে মওলা আলীর। একইভাবে ইমাম আলী আলাইহিসসালামের আরেকটি চমৎকার খুতবা আছে, যেখানে কোথাও নুক্তা ব্যবহার করা হয়নি। এই খুতবায় কোথাও নুক্তাযুক্ত শব্দ নেই, অথচ অর্ধেক আরবি বর্ণমালায় নুক্তা আছে। ইমাম আলী আলাইহিসসালামের এই বুদ্ধিমত্তার প্রশংসা অনেক দার্শনিক, বিজ্ঞানী, লেখক এবং গবেষকরা করেছেন। জর্জ জর্দাক, যিনি একজন খ্রিস্টান কবি এবং লেখক ছিলেন, তিনি ইমাম আলী আলাইহিসসালামের জীবন নিয়ে একটি বই লিখেছিলেন। টমাস কার্লাইল, যিনি একজন ব্রিটিশ প্রবন্ধকার, ইতিহাসবিদ এবং দার্শনিক ছিলেন, তিনি তার বই অন হিরোজ, হিরো ওয়ারশিপ অ্যান্ড দ্য হিরোইক ইন হিস্ট্রিতে ইমাম আলী আলাইহিসসালামের ভূয়সী প্রশংসা করেছেন এবং ইমাম আলী আলাইহিসসালামের নেতৃত্বের গুণাবলী ও তার চরিত্রকে তুলে ধরেছেন। ব্যারন কাররা ডি ভক্স, ইলিয়া পাভলোভিচ পেট্রুশেভস্কি, জর্জিস জাইদান, জিব্রান খলিল, ওয়াশিংটন আরভিং, রুডলফ জিগুর, উইল ডুরান্ট, ল্যামেন্স, রেনর্ড অ্যালেন নিকলসন, এরা সবাই ইমাম আলী আলাইহিসসালামের প্রশংসা করেছেন, অথচ এদের মধ্যে কেউই মুসলমান ছিলেন না। ইমাম আলী আলাইহিসসালাম বলেছেন, আল্লাহ ছাড়া অন্য কোনো দর্শক লুকানো রং বা সূক্ষ্ম শরীর দেখতে পারে না। এখানে ইমাম আলী আলাইহিসসালাম বলেছেন যে অনেক আলোক তরঙ্গ বা লুকানো রং এমন আছে যা মানুষের চোখ দেখতে পায় না। 1800 সালে ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্শেল এমনই এক লুকানো রং আবিষ্কার করেন যাকে ইনফ্রারেড রশ্মি বলা হয়। ইমাম আলী আলাইহিসসালাম এখানে এটাও বলেছেন যে আমরা মানুষ আমাদের চারপাশে এমন কিছু জীবন্ত প্রাণী দ্বারা পরিবেষ্টিত যাদের মানুষের চোখ দেখতে পায় না। এখানে ইমাম আলী আলাইহিসসালাম মাইক্রো অর্গ্যানিজম, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়ার কথা বলেছেন যা মানুষের চোখ দেখতে পায় না। অণুজীবের জগৎ 1700 শতকে অ্যান্টনি ভন লিউয়েনহুক আবিষ্কার করেছিলেন, অথচ ইমাম আলী আলাইহিসসালাম 1000 বছর আগেই তা বলে গিয়েছিলেন। এছাড়াও ইমাম আলী আলাইহিসসালাম বলেছেন, আল্লাহ ছাড়া প্রত্যেক শ্রোতা হালকা আওয়াজে বধির, যখন উচ্চ শব্দ তাকে বধির করে দেয় এবং দূরবর্তী শব্দ তার থেকে দূরে চলে যায়। এখানে ইমাম আলী আলাইহিসসালাম 3 ধরনের শব্দের কথা বলেছেন। প্রথমটি হল সেই শব্দ যা আমরা শুনতে পাই না, যেমন যে শব্দের ফ্রিকোয়েন্সি 20 হার্টজের নিচে হয় আমরা তা শুনতে পাই না। একে ইনফ্রাসনিক সাউন্ড বলা হয়, যা আমাদের চোখের পলক ফেলা এবং রক্ত সঞ্চালনের শব্দ। দ্বিতীয় শব্দ হল যা আমাদের বধির করে দেয়, এবং যেমন আপনারা জানেন যে 140 ডেসিবেলের বেশি শব্দ মানুষকে বধির করে দিতে পারে। এবং তৃতীয় শব্দ যার কথা ইমাম আলী আলাইহিসসালাম বলেছেন, অর্থাৎ সেই শব্দ যা মানুষ থেকে দূরে চলে যায়। এখানে ইমাম আলী আলাইহিসসালাম মহাকাশ থেকে আসা শব্দের কথা বলেছেন, যাকে CMBR বা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বলা হয়। আপনি যে প্যারাগ্রাফটি দেখছেন সেটি কসমস নামে একটি বেস্টসেলার বইয়ের প্যারাগ্রাফ, যা কার্ল সেগেন লিখেছেন। কার্ল সেগেন
নাসার ভাইকিং মিশনের ডিরেক্টর ছিলেন। এই প্যারাগ্রাফে তিনি বলেছেন যে এই পৃথিবীর সমস্ত জীবন্ত প্রাণী তাদের মৌলিক উপাদানগুলিতে একই রকম। এখন নাহাজুল বালাগায় ইমাম আলী আলাইহিসসালামের এই খুতবা পড়ুন। এখানে ইমাম আলী আলাইহিসসালাম ঠিক একই কথা বলেছেন। কিন্তু আপনি তো জানেনই যে ইমাম আলী আলাইহিসসালাম আজ থেকে ১৪০০ বছর আগে জন্মগ্রহণ করেছিলেন এবং কার্ল সেগেন ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। একইভাবে ইমাম আলী আলাইহিসসালাম নাহজুল বালাগায় বলেছেন, বাবাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ছেলেদের মধ্যে সম্পর্ক তৈরি করে। সম্পর্কের চেয়ে ভালোবাসার প্রয়োজন বেশি, ভালোবাসার চেয়ে সম্পর্কের নয়। এখানে ইমাম আলী আলাইহিসসালামের বলার অর্থ হল, যদি দুজন ব্যক্তি পুরুষ বা নারী একে অপরকে পছন্দ করে বা সত্যিকারের বন্ধু হয়, তাহলে তাদের সন্তানরাও এই আচরণের উত্তরাধিকারী হবে। অর্থাৎ একই আচরণ তাদের সন্তানদের মধ্যেও পাওয়া যাবে। একইভাবে যদি স্বামী স্ত্রী একে অপরকে ঘৃণা করে, তাহলে এই ঘৃণা তাদের সন্তানেরও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হবে। এটি ১৯ শতকে আবিষ্কৃত হয়েছিল। প্রথমত এই আচরণ এপিজেনেসিসের মাধ্যমে রসায়ন এবং ফেরোমোনসের রূপে স্থানান্তরিত হয়। ইমাম আলী আলাইহিসসালাম বলেছেন, ভাই বোনের মধ্যে শত্রুতা বাবা মায়ের মধ্যে শত্রুতার কারণে হয়। এছাড়াও আরেকটি খুতবায় ইমাম আলী আলাইহিসসালাম বলেছেন, পৃথিবী ও আকাশের ৭টি স্তর সমুদ্র থেকে সৃষ্টি হয়েছে। আজ থেকে ৪ দশক আগেই আধুনিক বিজ্ঞান পৃথিবীর বায়ুমণ্ডলের ৭টি স্তরের তত্ত্ব প্রতিষ্ঠা করেছে, যা ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোন স্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। এই ৭টি স্তরের উল্লেখ কোরআনেও আছে। ইমাম আলী আলাইহিসসালামের মতে পৃথিবীর বায়ুমণ্ডল সমুদ্র থেকে উদ্ভূত হয়েছে। আজকের সমস্ত ভূতত্ত্ববিদরা এই একই তত্ত্বকে সমর্থন করেন এবং এই গবেষণা এখনও চলছে। এই খুতবার দ্বিতীয় অংশে ইমাম আলী আলাইহিসসালাম পর্বতমালার শিকড়ের ধারণা প্রকাশ করেছেন, যা ১৯ শতকে ব্রিটিশ বিজ্ঞানীরা ভারতে আবিষ্কার করেছিলেন। এসব তো ইমাম আলী আলাইহিসসালামের জ্ঞানের একটি ঝলক মাত্র। এছাড়াও ইমাম আলী আলাইহিসসালাম মহাবিশ্বের সৃষ্টি, সময়, পদার্থবিদ্যা, গণিতসহ অনেক বিষয়ে কথা বলেছেন, যা নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। যদি আমরা ইমাম আলী আলাইহিসসালামের জ্ঞানের উপর কথা বলি, তাহলে ঘণ্টার পর ঘণ্টা ভিডিও তৈরি হয়ে যাবে। ইমাম আলী আলাইহিসসালামের যুগে যখনই সাহাবারা কোনো সমস্যার সম্মুখীন হতেন, তখন তারা ইমাম আলী আলাইহিসসালামকে জিজ্ঞেস করতেন। অনেক লোক কঠিন প্রশ্ন করে ইমাম আলী আলাইহিসসালামের জ্ঞানকে চ্যালেঞ্জ করেছে, কিন্তু সব সময় হার তাদেরই হয়েছে। ইমাম আলী আলাইহিসসালাম বলেছেন, আমার সিনে মানে বক্ষে অফুরন্ত জ্ঞান লুকানো আছে, যদি কেউ তা পাওয়ার যোগ্য থাকত। ভাবুন তো কি অসাধারণ জ্ঞান হবে মওলা আলী আলাইহিসসালামের। মৃত্যু। খন্দকের যুদ্ধের সময় এক সাহাবী খুব সাহসিকতার সাথে কাফেরদের সাথে লড়ছিলেন, কিন্তু হঠাৎ একটি তীর এসে তার বাহুতে লাগল। তার নাম ছিল হযরত সাদ বিন মুয়াজ। যখন হযরত সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই তীর লাগল, তখন বাকি সাহাবারা তাকে দ্রুত একটি তাঁবুতে নিয়ে গেলেন এবং সেখানে তার চিকিৎসা করতে লাগলেন। কিন্তু যখন সাহাবারা তার চিকিৎসা করছিলেন, তখন তারা হযরত সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে কিছু শব্দ শুনলেন। সেই শব্দগুলো ছিল, হে আল্লাহ, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এখন বনু কুরাইজার পক্ষ থেকে কোনো বিপদ না থাকে, তাহলে আমাকে এখনই মৃত্যু দাও। আর তার এই দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। হঠাৎ তার জখম থেকে রক্ত বের হতে শুরু করল, যার পর হযরত সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এরপর সাহাবারা তার কবর খোঁড়া শুরু করলেন, কিন্তু তখনও তাকে দফন করা হয়নি। তার কবর থেকে সুগন্ধ আসতে শুরু করল। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদকে দেখার জন্যে ৭০,০০০ ফেরেশতা এসেছেন এবং সাদের মৃত্যুতে আল্লাহর আরাশ কেঁপে উঠেছে। একটু ভাবুন, একজন সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরাশ কেঁপে উঠেছে, সেই আরাশ যা পুরো মহাবিশ্বের ভারসাম্য বজায় রাখে। আপনি কল্পনাও করতে পারবেন না সেই সাহাবীর মর্যাদা কেমন হবে। কিন্তু এবার ভাবুন, যদি হযরত সাদ বিন মুয়াজের ওয়াফাতে এসব কিছু হয়েছিল, তাহলে সেই মানুষ যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আমার থেকে এবং আমি তার থেকে,
যাকে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন, যাকে আল্লাহও ভালোবাসতেন, তার মৃত্যুর সময় কি হয়েছিল তা আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু কে ছিলেন সেই মানুষ? ইমাম আলী আলাইহিসসালাম। 661 খ্রিস্টাব্দ যখন ইমাম আলী আলাইহিসসালামের খুতবা বদলে যেতে লাগল, তিনি তার খুতবায় লোকদেরকে ভবিষ্যতের সময় সম্পর্কে সতর্ক করতে লাগলেন। তার খুতবা শুনে মনে হচ্ছিল যেন এগুলো তার শেষ খুতবা। ইমাম আলী আলাইহিসসালাম বলতে লাগলেন, হে লোকসকল, আমার কাছে জিজ্ঞেস করো যা তোমরা জিজ্ঞেস করতে চাও, এর আগে যে তোমরা আমাকে হারিয়ে ফেলবে। আল্লাহর কসম, আমি অতীত ও ভবিষ্যতের জ্ঞান রাখি। আমি জমিনের চেয়ে আসমানের রাস্তা বেশি জানি। তোমরা আমার জ্ঞানের কদর করনি। আমার সিনাতে এমন জ্ঞান লুকানো আছে যা যদি আমি তোমাদের উপর প্রকাশ করে দিই তাহলে তোমরা সবাই কেঁপে উঠবে, যদি এই জ্ঞান সামলে নেওয়ার কেউ পেতাম। লোকেরা এই খুতবা শুনে চিন্তিত হয়ে পড়ল যে ইমাম আলী আলাইহিসসালাম হঠাৎ এমন কথা কেন বলছেন। কিন্তু এরপর ১৯ রমদানের রাতে ইমাম আলী আলাইহিসসালাম ফজরের নামাজের জন্য উঠলেন এবং বললেন, এটাই সেই রাত যার প্রতিশ্রুতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে করেছিলেন। এরপর ইমাম আলী আলাইহিসসালাম নিজের ঘর থেকে মসজিদের দিকে রওনা হলেন। ইমাম আলী আলাইহিসসালাম মসজিদে প্রবেশ করেই বললেন, আমি আমার কাতেলকে দেখতে পাচ্ছি, সে আমার জন্য অপেক্ষা করছে। এরপর ইমাম আলী আলাইহিসসালাম নামাজ পড়ানো শুরু করলেন। কিন্তু ঠিক তখনই এক অভিশপ্ত ব্যক্তি বিষে মাখানো তলোয়ার দিয়ে ইমাম আলী আলাইহিসসালামের মাথায় আঘাত করল। ইমাম আলী আলাইহিসসালাম বললেন, ফুজদ ওয়া রব্বিল কাবা, কাবার রবের কসম, আলী সফল হয়েছে। লোকেরা ইবনে মুলজিমকে ধরে ফেলল এবং ইমাম হাসান তার বাবাকে নিয়ে গেলেন এবং তার চিকিৎসা করতে লাগলেন। তখনই ইবনে মুলজিমকে ইমাম আলী আলাইহিসসালামের সামনে আনা হল এবং ইমাম আলী আলাইহিসসালামের জন্য শরবত আনা হল। ইমাম আলী আলাইহিসসালাম বললেন, এই শরবতের আমার চেয়ে আমার কাতেলের বেশি প্রয়োজন, তাকে এই শরবত পান করাও। এবং সাথে এটাও বললেন, আমার যাওয়ার পর এর উপর অত্যাচার করো না, এর উপর শুধু একবারই আঘাত করবে। যদি সে বেঁচে যায় তাহলে তাকে ছেড়ে দিও, আর যদি মরে যায় তাহলে তার শরীরের অমর্যাদা করো না, কারণ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি যে এটি সবচেয়ে জঘন্য গুনাহগুলোর মধ্যে একটি। এর একদিন পর ২১শে রমজান ইমাম আলীর ওয়াফাত হল। ইমাম আলী আলাইহিসসালামের ওয়াফাতের পর কুফায় এক ভয়ঙ্কর তুফান এল এবং আকাশ লাল হয়ে গেল। অনেক বইতে এটাও লেখা আছে যে অনেক তারা পর্যন্ত কেঁপে উঠেছিল এবং কিছু রিওয়ায়েতে এসেছে যে কুফার পাথরের নিচে রক্ত পাওয়া গিয়েছিল এবং একটি উজ্জ্বল তারা আকাশ থেকে পৃথিবীতে পড়তে দেখা গিয়েছিল। এর উল্লেখ অনেক ঐতিহাসিক বইতে পাওয়া যায়। কিছু রিওয়ায়েত অনুযায়ী কুফার অনেক লোক ইমাম আলী আলাইহিসসালামের শাহাদাতের শোকে জিনদের কাঁদতে শুনেছিল। একইভাবে আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী জিনদের ইমাম হুসাইনের শোকে কাঁদতে শুনেছিলেন। আর এই সব কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিসসালামের ওয়াফাতের সময়ও হয়েছিল। যখন ইমাম আলী আলাইহিসসালামের শত্রুরা এই সব দেখল তখন তারা বুঝতে পারল যে তারা অনেক বড় ভুল করে ফেলেছে। ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিসসালাম ইমাম আলী আলাইহিসসালামকে রাতের অন্ধকারে গোপনে দাফন করেছিলেন, যাতে তার শত্রু যেমন মুয়াবিয়া এবং খারেজিরা তার কবরের কোনো ক্ষতি করতে না পারে। যখন ইমাম হাসান নিজের বাবাকে দাফন করলেন তখন বইপত্রে লেখা আছে যে এক ভয়ঙ্কর জালজালা বা ভূমিকম্প এসেছিল। এরপর বহু বছর ধরে ইমাম আলী আলাইহিসসালামের কবর গোপন রাখা হয়েছিল এবং শুধু আহলে বাইতই এর ঠিকানা জানতেন। এরপর যখন ইমাম জাফর সাদিকের যুগ এল তখন তিনি ইমাম আলী আলাইহিসসালামের কবরের সঠিক জায়গা লোকেদের জানান। আব্বাসীয় খিলাফতের সময় খলিফা হারুনের রশিদ নাজাফে যান এবং সেখানে ইমাম আলী আলাইহিসসালামের কবর খোঁজা শুরু করেন। সেখানে একটি পশুর পিছু ধাওয়া করতে করতে তিনি এক জায়গায় পৌঁছান যেখানে কিছু স্থানীয় লোক তাকে সামনে এগোতে বাধা দেয়। তারা হারুন আর রশিদকে জানায় যে এখানে ইমাম আলী আলাইহিসসালামের কবর রয়েছে।
হারুন রশিদ সেখানে ইমাম আলী আলাইসাল্লামের মাজার তৈরি করান, যা আজ নাজাফে অবস্থিত, যেখানে প্রতি বছর হাজার হাজার মানুষ ইমাম আলী আলাইসাল্লামের কবর জিয়ারত করতে আসে। ১৯ শতকে যখন ওয়াহাবিরা ইরাকে হামলা করে এবং হাজার হাজার লোককে হত্যা করে, এরপর তারা নাজাফে ইমাম আলী আলাইসাল্লামের কবরের উপরেও হামলা করার চেষ্টা করে, কিন্তু সেখানকার স্থানীয় লোকেরা সাহসিকতার সাথে এটিকে রক্ষা করে, কারণ আল্লাহর বান্দাদের কবর আল্লাহর নিরাপত্তায় থাকে। ইমাম আলী আলাইসাল্লামের শাহাদাতের পর ইমাম হাসান আলাইসাল্লাম ইবনে মুলজিমকে শাস্তি দেন। তিনি তার বাবার কাছে শুনেছিলেন যে এর ওপর একটাই আঘাত করবে, যদি বেঁচে যায় তাহলে ছেড়ে দিও। তখন ইমাম হাসান আলাইসাল্লাম একটাই আঘাতে তার খাতেমা করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, তোমার উদাহরণ আমার উম্মতে সালেহের উটের মতো। যেভাবে আগের উম্মতদের মধ্যে হজরত সালেহ আলাইহিসসালামের উটকে হত্যা করা লোকটি সবচেয়ে বড় বদবাক্ত বা অভিশপ্ত ছিল, সেভাবেই আমার উম্মতের সবচেয়ে বড় অভিশপ্ত ব্যক্তি সে হবে যে তোর মাথার রক্তে তোর দাড়ি রাঙিয়ে দেবে। যেভাবে হজরত সালেহের উটকে আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন এবং তাদের সতর্ক করেছিলেন যে এর সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু তারা তাকে শহীদ করে দিয়েছিল, যার পর সমুদ জাতির উপর আল্লাহর আজাব এসেছিল। একইভাবে ইমাম আলী আলাইহিসসালামের শাহাদাতের পর মুসলমানদের উপরও অনেক আজাব এসেছে। প্রথম আজাব জালিম অত্যাচারী শাসকদের রূপে এসেছিল, যেমন আল্লাহ কুরআনে বলেছেন, এবং এভাবেই আমরা কিছু কাফেরকে অন্যদের কাছে রাখব। আল্লাহ মুয়াবিয়া এবং ইয়াজিদের মতো শাসক মুসলাত করে দিয়েছিলেন, যারা মুসলমানদের উপর অকথ্য নির্যাতন করেছিল। নামাজ বদলে দেওয়া হয়েছিল, দুর্নীতি সাধারণ হয়ে গিয়েছিল এবং অবৈধভাবে সম্পত্তি কেড়ে নেওয়া হতো। যে তাদের বিরুদ্ধে কথা বলতো তার গর্দান উড়িয়ে দেওয়া হতো। এটা ইসলামের সবচেয়ে অন্ধকার সময় ছিল। মুয়াবিয়া এবং ইয়াজিদ মুসলমানদের উপর অনেক অত্যাচার করেছিল এবং লোকেরা ইমাম আলী আলাইহিসসালামকে ইয়াদ করে বলতে লাগল, আলী সত্য বলেছিল, সেই ইসলামকে বাঁচানোর চেষ্টা করছিল। এই কারণেই ইমাম আলী আলাইহিসসালাম আগেই উম্মতকে সতর্ক করে দিয়েছিলেন যে তোমাদের কর্মই তোমাদের উপর বিপদ ডেকে আনবে এবং আমার যাওয়ার পর তোমরা আমার গুরুত্ব বুঝবে। আল্লাহ এই জালিমদের হাতেই মুসলমানদের উপর আজাব দিলেন, যারা আলীর সঙ্গ দেয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেমন হবে তোমাদের শাসকও তেমনই হবে। দ্বিতীয় বড় আজাব যা মুসলমানদের ওপর এসেছিল তা হল ইসলামী সাম্রাজ্য, যা রোমান এবং পারস্য সাম্রাজ্যকে পরাজিত করে বিশ্বের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছিল, তা ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। মুসলমানদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। প্রথমে বনু উমাইয়া খেলাফত শেষ হয়, তারপর আব্বাসীয় খেলাফত আসে এবং পরে সেটাও শেষ হয়ে যায়। যখন মঙ্গলরা ইসলামী সাম্রাজ্যে হামলা করে, তখন তারা ইসলামী সাম্রাজ্যকে টুকরো টুকরো করে দেয়। আর আজ মুসলমানদের অবস্থা এমন যে তারা আর খেলাফত ফিরে পেতে পারেনি। এটা মুসলমানদের ওপর এক বড় আজাব ছিল। তৃতীয় এবং সবচেয়ে বড় আজাব যা উম্মতের ওপর এসেছিল তা হল ইমাম আলী আলাইহিসসালামের শাহাদাতের পর শিয়া এবং সুন্নিদের মধ্যে বিভেদ সৃষ্টি হওয়া, যা আজ পর্যন্ত মুসলমানদের বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছে। আর এই কারণেই প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়।